Assalamu alaikum, my dear students. Hope you all are fine by the grace of Almighty Allah. Today I'm here with my new class and it is on transformation of sentences. I split the class into various parts. Today I'm with part 1 and that is affirmative to negative. If you scroll your screen down in this group, you will find many of my classes on different items of grammar from the course of HSC English second paper. Today's class is meant for the students of second year, HSC second year, and the students of HSC first year can also follow. The students who are listening for the first time and watching my class, I'm introducing myself. I'm Musamman Nur Nahar, Lecturer Department of English, Brindaban Government College, Hobiganj. Let's move to my class. I told you earlier that my class is on affirmative to negative. Rule number 1. Only বা alone এর পরিবর্তে উত্তর বাক্য শুরুতে not none but বসে। যেমন affirmative sentence এ যদি only বা alone থাকে এরপর subject থাকে তাহলে negative sentence এ none but বসে এবং আর কোনো পরিবর্তন হয় না। Affirmative sentence যেমন only he can play good cricket, none but he can play good cricket। এখানে only এর পরে সাবজেক্ট রয়েছে, এই জন্য নেগেটিভ সেন্টেন্সে none but হলো। পরের উদাহরণ খেয়াল করো, only the science students can apply for the post। এখানে only এর পরে science students, এখানেও ব্যক্তি রয়েছে, এই জন্য নেগেটিভ সেন্টেন্স হওয়ার সময় none but the science students can apply for the post। অ্যাফার্মেটিভ আরেকটি উদাহরণ দেখো, only they can do the work, নেগেটিভে none but they can do the work। গুরুত্বপূর্ণ একটি নোট খেয়াল করো, বস্তুর ক্ষেত্রে only এর পর none but এর পরিবর্তে nothing but বসে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে, not more than বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে খেয়াল করো, he is only 4, he is not more than 4। আমি আগে নোটে বলেছি যে only এর পরে যদি সংখ্যা থাকে তাহলে not more than অথবা not less than হয়। আরেকটি উদাহরণ দেখো, they have only 2 cars, they have not more than 2 cars। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসে, তবে ক্যানট হেল্পের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউ মাস্ট ইল্ড টু ইয়োর ফেইট, নেগেটিভ সেন্টেন্স ইউ ক্যানট বাট ইল্ড টু ইয়োর ফেইট। এখানে ক্যানট বাটের জায়গায় যদি ক্যানট হেল্প হয় তাহলে ইল্ডের জায়গায় ইল্ডিং হবে, ইউ ক্যানট হেল্প ইল্ডিং টু ইয়োর ফেইট। We must obey our parents, we cannot but obey our parents, you must care them, you cannot but or cannot help caring them। রুল নাম্বার 3 তে খেয়াল করো, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এরপর এভরির পরের শব্দটি যেমন এভরিওয়ান হলে ওয়ান হবে, এভরিবডি হলে বডি হবে, প্লাস বাট প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন এভরিওয়ান হেটস এ টেররিস্ট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো হলো, এরপর ওয়ানের জায়গায় হলো বাট, এরপরে বাকি অংশ বসলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে খেয়াল করো, এভরিবডি ফিয়ার্স এ লায়ন, নেগেটিভ দেয়ার ইজ নো বডি বাট ফিয়ার্স এ লায়ন। তার মানে এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসলো আর বডির জায়গায় বডি বসলো, এরপরে বাট আসলো, এরপরে ফিয়ার্স এ লায়ন, বাকি অংশ বসলো। রুল নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তোমরা এই নিয়মটি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কারণ এই নিয়মটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, এইগুলাতে আসবে। তো তোমরা যদি এটা ভালো করে পড়তে পারো 3-4টি আইটেম তোমরা কভার করতে পারবা। যেমন অ্যাজ সুন এজ এর জায়গায় নো সুনার হেড বসবে নেগেটিভ করার সময়, এরপর প্রদত্ত সেন্টেন্সের কর্তা বসবে মানে যে সাবজেক্ট সে বসবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর সেন্টেন্সের বাকি অংশ বসবে মানে ওই বাক্যাংশের বাকি অংশ বসবে, দেন বসবে, তারপর দ্বিতীয় বাক্যাংশ বসবে।
যেমন উদাহরণ দেখো, as soon as he saw the tiger he ran away। এখানে as soon as he saw the tiger হচ্ছে একটি বাক্যাংশ, আর he ran away আরেকটি বাক্যাংশ। তো প্রথমে as soon as he ran as he saw the tiger, এই জায়গায় যদি যখন আমরা নেগেটিভ করার সময় as soon as এর জায়গায় no sooner এরপরে had বসাবো, তারপরে হি সাবজেক্ট হিসেবে বসলো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর বাকি অংশ হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। এখানে কমার জায়গায় দেন বসালাম এবং হি র্যান অ্যাওয়ে বসালাম। পরের সেন্টেন্সটি খেয়াল করে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as the boy saw the police he ran away। নেগেটিভ সেন্টেন্স no sooner had the boy seen the police then he ran away। তার মানে as soon as এর জায়গায় no sooner had বসলো, তারপরে the boy সাবজেক্ট হিসেবে বসলো, এরপরে সোটা সিন হয়ে গেল, কারণ had এর পরে মূল ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় the police, তারপরে কমার জায়গায় দেন হলো, এরপরে বাকি অংশ আমি বসিয়ে দিলাম। মুভ টু রুল নাম্বার 5। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপে বসাতে হবে। এখানে আমি আর একটু ক্লিয়ার করে তোমাদের বলি, সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তোমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তো শুনেছ। পজিটিভ সেন্টেন্সকে যখন আমি নেগেটিভ করব, তখন পজিটিভ সেন্টেন্সের যে মূল যে অ্যাডজেক্টিভ বা নাউন, তা ঠিক উল্টো, নেগেটিভ করার সময় ঠিক উল্টা অর্থ আমরা প্রকাশ করব, বিপরীত অর্থ প্রকাশ করব এবং এর আগে একটি নট বসিয়ে দেব। যেমন হি ইজ এ গুড ম্যান, হি ইজ নট এ গুড ম্যান। রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়। দেখো মিনিং কিন্তু সেম হয়ে যাচ্ছে। অ্যাফার্মেটিভ আরেকটি উদাহরণ দেখো, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। তার মানে আমরা এখানে বুঝতে পেরেছি পজিটিভ সেন্টেন্সকে যখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন নেগেটিভ করার সময় এই মূল যে অ্যাডজেক্টিভ বা নাউন, এই অ্যাডজেক্টিভ বা নাউনকে ঠিক বিপরীত অর্থ ব্যবহার করে তার আগে একটি নট দিয়ে দিলেই হবে। তোমরা এই উদাহরণটি ভালো করে খেয়াল করতে পারো। রুল নাম্বার 6, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। আমরা উদাহরণে এটার সুন্দর একটি মিনিং পাবো, আমরা বুঝতে পারবো। যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এখানে অলওয়েজ এর জায়গায় আমরা নেভার ব্যবহার করেছি নেগেটিভ সেন্টেন্সে, এবং পাংচুয়ালের ঠিক বিপরীত শব্দ আমরা ব্যবহার করছি। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, হি ওয়াজ নেভার লেট। আই অলওয়েজ টেল ট্রুথ, আই নেভার টেল লাই। তার মানে অলওয়েজের জায়গায় নেভার এবং ট্রুথের জায়গায় লাই, মানে হচ্ছে পরের যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে ঠিক তার বিপরীত অর্থ প্রকাশ করে ফেললেই হয়। রুল নাম্বার 7, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, এর আগে কিন্তু আমরা পজিটিভকে নেগেটিভ মানে পজিটিভকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম দেখেছি। এখন সুপারলেটিভকে নেগেটিভ, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ বসবে, প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম অ্যাজ এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। তো আমি আরও সহজভাবে বলতে পারি, তোমরা যখন সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সের উপর রূপান্তরিত করো, তখনই কিন্তু অ্যাফার্মেটিভের নেগেটিভ হয়ে যাবে। যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, নেগেটিভ হচ্ছে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় নো আদার ব্যবহার করলাম, এরপরে সুপারলেটিভের পরের অংশ ব্যবহার করলাম, দ্য ব্যাটসম্যান ইন দ্য টিম, তারপরে সাবজেক্ট নিয়ে আসলাম, এরপরে এজ, এরপরে বেস্টের পজিটিভ ফর্ম গুড, এরপরে আবার এজ দিয়ে সাবজেক্ট দিয়ে দিলাম এজ হি। ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। রুল নাম্বার 8-এ যাও, দেন এনি আদার, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো আদার প্লাস এনি আদার অবলিক অল আদার এর পরের অংশ ব্যবহার করতে হবে, এরপর ভার্ব, এরপর সো বা এজ, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপর এজ প্লাস বাকি যে সেন্টেন্সের সাবজেক্ট।
মানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। খেয়াল করো এখানে নো আদার ব্যবহার করলাম, তারপরে হচ্ছে বাকি অংশ বসালাম বয় ইন দ্য ক্লাস, তারপরে সাবজেক্ট, এরপরে এজ, এরপরে কম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ ফর্ম বেটারকে গুড ব্যবহার করেছি, এরপরে এজ, এরপরে সাবজেক্টটি ব্যবহার করেছি। ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। নেক্সট মুভ টু রুল নাম্বার 9। দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেন এর শেষের অংশে প্রথমে বসে প্লাস ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী প্লাস নট প্লাস সো অবলিক এজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন অ্যাফার্মেটিভে আমি দেখাচ্ছি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। ইউ আর নট সো অবলিক এজ স্ট্রং এজ হি। তো আমরা এখানে যখন মানে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব তখন ইউটা মানে দ্বিতীয় সেন্টেন্সটা প্রথমে নিয়ে আসবো, ইউ আর নট সো অবলিক অ্যাজ, তুমি এতটা স্ট্রং নয় সে যেমন, এভাবে ব্যবহার করব। অ্যাফার্মেটিভ আবার খেয়াল করো আই এম টলার দ্যান ইউ, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই। আমি আবারও নিয়মে যাচ্ছি তোমাদেরকে ভালো বোঝানোর জন্য। যেমন দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেন এর শেষের অংশ প্রথমে বসে। তাহলে আমরা কি দেখলাম, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, তার মানে ইউটা প্রথমে বসে, তারপরে হচ্ছে ভার্ব ও পার্সন মানে ইউ এর সাথে আর হবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম এই জন্য আর, এরপর একটা নট ব্যবহার করলাম, তারপরে হচ্ছে সো অবলিক এজ, সো বা এজ একটা ব্যবহার করলাম, এরপর কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। যেমন স্ট্রঙ্গার, এখানে স্ট্রঙ্গার আছে, আমি এখানে স্ট্রং ব্যবহার করলাম, এরপর একটা এজ, এরপরে প্রথম সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম হি। তো দ্বিতীয় উদাহরণটি খেয়াল করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আই এম টলার দ্যান ইউ। এখানে কম্পারেটিভ সেন্টেন্সওয়ালা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তার পজিটিভ করে ফেললেই নেগেটিভ হয়ে যায়। আই এম টলার দ্যান ইউ, তাহলে দেনের পরের অংশ আগে চলে আসলো ইউ, এরপরে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী সাবজেক্ট এবং সেন্টেন্স এবং পার্সন অনুযায়ী একটি ভার্ব, তাহলে ইউ এর সাথে আর হলো, তারপর একটা নট, এরপরে ইজ বা সো, এরপরে হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম যেমন টল, এরপর এজ, এরপর হচ্ছে প্রথম ভার্বটি আই। আমি ব্যাপারটি তোমাদের বুঝাতে পেরেছি। তো রুল নাম্বার 10, এজ ডট ডট এজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে এজ এর পরিবর্তে নট লেস এবং শেষে এজ এর পরিবর্তে দেন বসাতে হয়। তার মানে এক সেন্টেন্সে কি করতে হবে, এজ এর পরিবর্তে নট লেস এবং দেনের এজের পরের এজের পরিবর্তে আমি দেন ব্যবহার করব। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার এজ স্ট্রং এজ রাকিব, রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। দেখো সেন্টেন্স কিন্তু একই রকম রয়ে গেল, শুধু নেগেটিভের ক্ষেত্রে আমরা এজ স্ট্রং এজ, এই জন্য এজের জায়গায় আমরা নট লেস, এরপরে স্ট্রংয়ে রয়ে গেল, আবার পরের এজের জায়গায় আমরা দেন ব্যবহার করলাম। যেমন রবি অ্যান্ড রাহাত রাকিবের মতো স্ট্রং ছিল না, তাহলে রবি এবং রাহাত রাকিবের মতোই স্ট্রং ছিল, তাহলে নেগেটিভ হবে রবি এবং রাহাত রাকিবের চাইতে কম স্ট্রং ছিল না। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, হি ইজ নট লেস গুড দ্যান ইউ, সে তোমার মতোই ভালো, তার মানে সে তোমার চেয়ে খারাপ ছিল না, তার মানে সে তোমার মতো ভালো। রুল নাম্বার 11, লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর জায়গায় নট এজ বসবে এবং দেনের জায়গায় এজ বসবে। হি ইজ লেস আগলি দ্যান ইউ সেইড, তুমি যা বলেছো তার চাইতে কম বিচ্ছিরি, সে তুমি যা বলেছো তার চাইতে কম বিচ্ছিরি, এরকম সেন্টেন্সকে যখন আমি নেগেটিভ করব তার মানে এখানে লেস এর জায়গায় কি ব্যবহার করব, নট এজ, হি ইজ নট এজ আগলি
আর পরের দেনের জায়গায় এজ হবে, এজ ইউ সেইড। হি ইজ লেস আগলি দেন ইউ সেইড, হি ইজ নট এজ আগলি এজ ইউ সেইড। পরের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি খেয়াল করো, ইউ আর লেস গুড দেন হি সেইড, ইউ আর নট এজ গুড এজ হি সেইড। তুমি তার মতো, সে যা বলেছিল তার মতো ভালো না। ঠিক আছে, তো মুভ টু রুল নাম্বার 12, টু এবং টু। TW2 ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এখানে টু এর জায়গায় সো প্লাস টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এরপর দ্যাট বসে, পুনরায় সাবজেক্ট বসে এবং সেন্টেন্স অনুযায়ী ক্যান বা কুড বসে প্রদত্ত টু এর পরের অংশ, প্লাস প্রদত্ত টু এর পরের অংশ বসে। আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলি, তোমরা যদি কখনো কোনো সেন্টেন্সে TW2 এর পরে টু যুক্ত ভার্ব দেখো, তাহলে মাথায় রাখতে হবে ওই পরের টুটি নাবোধক হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে টু ওয়াক মানে হাঁটতে পারে না। তো আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে যাব এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, তাহলে হবে হি ইজ টু এর জায়গায় সো ব্যবহার করলাম, এরপর অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম উইক, এরপরে টু এর জায়গায় দ্যাট ব্যবহার করলাম এবং প্রথম সাবজেক্টকে নিয়ে আসলাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ক্যান ব্যবহার করলাম, এরপরে নট এবং বাকি ভার্ব আমরা বা সেন্টেন্সের বাকি অংশ আমরা ব্যবহার করলাম ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আরেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। দ্য সাম ওয়াজ, টু এর জায়গায় ব্যবহার করলাম সো, এরপর ডিফিকাল্ট, এরপর ফর মি। এখানে ফর মি হওয়ার কারণে পরবর্তীতে সাবজেক্ট হিসেবে আমরা আই ব্যবহার করেছি। যদি ফর মি না থাকতো তাহলে প্রথম সাবজেক্টটা বসালেই হতো, কিন্তু এখানে ফর মি আছে, তার মানে ওই ফর এর পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটি পরে আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট, এখানে পরের টু এর জায়গায় দ্যাট, এরপর সাবজেক্ট আই, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ক্যানের জায়গায় কুড হয়ে গেল, কুড নট ওয়ার্ক আউট। So my dear students, hope I could make you understand. So if let me know your problems related to this video, and I will try to solve your problems. Write on the comment box. Thanks, and this is all today for today.